রাত তখন 2টা বেজে। অঝরে বৃষ্টি পড়ছে, চারদিক নিস্তব্ধ। কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ঘরের জানালায় প্রতিফলিত হচ্ছে। আপনি জানেন, বৃষ্টি যতটা রোমান্টিক মনে হয়, তার ভিতর লুকিয়ে থাকতে পারে এক অব্যক্ত অন্ধকার, এক প্রাণহীন ছায়া। আর যে কাহিনী শুনতে যাচ্ছেন তা কোনো সিনেমা নয়, কোনো গল্পও নয়। এটা আমার নিজের জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই রাতে আমি একা ছিলাম এক পুরনো ভাঙাচোরা বাড়িতে, আর সেই রাতে আমি মুখোমুখি হই অশরীরী আত্মার, যে এখনো আমার ঘুমের ভেতরে এসে দাঁড়িয়ে থাকে আমারই বিছানার পাশে। আমার নাম ঈশান। গত বছর বর্ষাকালে এক সন্ধ্যায় আমি ঢাকার কোলাহল ছেড়ে একটু একা সময় কাটানোর জন্য চলে গিয়েছিলাম আমার মায়ের পৈতৃক ভিটে। একটা পুরনো গ্রাম্য বাড়ি, চারপাশে ধান ক্ষেত, পেছনে একটা ছোট্ট বন। অনেক বছর ধরে সেই বাড়িতে কেউ থাকে না। বাচ্চা বয়সে গিয়েছিলাম একবার, পরে আর কখনো যাওয়া হয়নি। যাওয়ার দিনেই আবহাওয়া ছিল অদ্ভুত। মেঘ পড়েছিল সারাদিন, কিন্তু সন্ধ্যার পর শুরু হলো এমন এক প্রবল বৃষ্টি, যেন প্রকৃতি কাউকে থামাতে চাইছে। পায়ের নিচে কাদা, আকাশে মেঘের গর্জন, বিদ্যুতের আলোয় অন্ধকার ঘরের দেয়ালে ছায়া নাচছিল। ঘরের দরজা খোলা মাত্রই একটি ঠান্ডা বাতাস আমার শরীর কাঁপিয়ে দিল। ভেতরে কেমন একটা ঘন অন্ধকার, দেয়ালে ধুলোর স্তর, মেঝেতে শুকিয়ে যাওয়া পোকামাকড়ের দেহ, আর একটা অদ্ভুত গন্ধ। আমি হাতের টর্চ জ্বালিয়ে ঘরে ঢুকলাম। সঙ্গে নিয়ে যাওয়া একটা মোমবাতি জ্বালিয়ে বসে পড়লাম পুরনো কাঠের চেয়ারে। আর তখনই অনুভব করলাম আমি তো একা নই এখানে। প্রথমে মনে হলো কারো নিঃশ্বাস পড়ছে আমার ঘরের পাশে। ঘরের চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। জানালা বন্ধ, দরজা ভেরানো, বৃষ্টি বইছে বাইরে। হঠাৎ জানালার টোকা পড়ল, একবার, দুইবার, তিনবার, যেন কেউ বলছে, খুলে দাও, খুলে দাও। আমি ভাবলাম কোনো পথ ভুল করে কেউ এসেছে। সাহস করে জানালার পর্দা সরিয়ে তাকালাম। কেউ তো নেই, কিন্তু জানালার কাছে জল জমে থাকা অবস্থায় একটা হাতের ছাপ স্পষ্ট দেখা গেল। সেই মুহূর্তে মোমবাতি নিভে গেল। হঠাৎ এক ঠান্ডা স্পর্শ আমার কাঁধে। আমি চিৎকার করতে গিয়ে বুঝলাম গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আর তখন ঘরের এক কোণ থেকে ভেসে এলো এক মেয়েলি গলা, তুই এখানে কেন? আমি ঘরের মধ্যে ঘুরে তাকালাম। দেখি এক শাড়ি পরা মহিলা, যার চুল ভেজা আর এলোমেলো, চোখ দুটো গভীর ফাঁকা, মুখটা কেমন যেন বিকৃত, অর্ধেক গলে যাওয়ার মতো, যেন আগুনে পোড়া। হাতটা ছিল অসম্ভব লম্বা, আর সেগুলো দিয়ে সে ইশারা করছিল আমার কাছে আসতে। আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। পরদিন সকালে বাড়ির এক বৃদ্ধ চাচা আমাকে খুঁজে পান, মেঝেতে পড়ে থাকা অবস্থায়। তার চোখে ছিল আতঙ্ক। তিনি বললেন, এই বাড়িতে বহু বছর আগে এক গর্ভবতী নারী আত্মহত্যা করেছিল, যার স্বামী তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল। সেই নারী তার মৃত্যুর আগে বলেছিল, এই ঘর আমার, এটা আমার ঘর, কেউ এলে সে আর ফিরে যেতে পারবে না। আমি সেদিনের পর থেকে ঘুমোতে পারিনি। ঘুমের ভেতরেও অনুভব করতাম কেউ দাঁড়িয়ে আছে মাথার পাশে। একবার তো ক্যামেরায় রাতের ছবি তুলি, সেখানে দেখা যায় এক অস্পষ্ট মুখ জানালার পাশে দাঁড়ানো। গ্রামের পুরনো পণ্ডিতরা বলেন, ওই নারী এক অশরীরী আত্মা হয়ে এখনো সেই ঘরে রয়েছে। প্রতি বৃষ্টির রাতে সে কাউকে না কাউকে টেনে নিয়ে যায় তার অতৃপ্ত কষ্টের গভীরে। আমি সে বাড়িতে আর কখনো যাইনি, কিন্তু এখনো যখন ঝড়ের রাতে বিদ্যুৎ যায়, যখন মোমবাতির আলো কাঁপে, মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে এখনো আমাকে ডাকছে। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা
সেই অশরীরী আত্মার ছায়া এখনো আমাকে তাড়া করে। আর আপনি কখনো কি এমন কোনো রাতের মুখোমুখি হয়েছেন? এই গল্প যদি আপনার মনে একটু কাটা দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ সামনে আরো ভয়ঙ্কর গল্প আসছে, গা শিউরে ওঠার অভিজ্ঞতার কাহিনী। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর চোখের কোণেও যদি কোনো ছায়া দেখেন প্লিজ তাকিয়ে দেখবেন না।